আপনার বাড়ির মধ্যে একটা গেট আছে, এসএস আপনার এই যে সুন্দর গেটের নকশা দিয়ে বড় শক্ত করে একটা গেট বানালেন, গেটের মধ্যে বড় একটা তালা দেওয়া আছে। বলেন তো ওই গেট দিয়া, ওই দরজা দিয়া, ওই গেট দিয়ে কোনো লোক কি প্রবেশ করতে পারবে নাকি? কোনো হুন্ডা ঢুকতে পারবে? কোনো গাড়ি ঢুকতে পারবে? কোনো খাট ঢুকতে পারবে? তার মানে ওই বাড়ির মধ্যে মানুষ ঢুকুক, গাড়ি ঢুকুক, আসবাবপত্র ঢুকুক, আগে প্রয়োজন বাড়ির গেটটা খুলে দেওয়া। কি দেওয়া? আল্লাহ তাআলা ডাকতে বলেন, বান্দারে তোমার আমলের গেট হলো নামাজ। ওই নামাজ যদি তোমার খোলা থাকে, তোমার আমলের দরওয়াজা মেইন গেটটা খোলা হয়ে গেল। তুমি ছোট ছোট ইবাদত যদি করো, ওই আমলগুলো, সওয়াবগুলো তোমার আমলে উঠে যাবে। আর যদি নামাজ বন্ধ হয়ে যায়, তোমার আমলের গেটটাও বন্ধ হয়ে যাবে। ওই আমলের মধ্যে যতই দান করেন সওয়াব আসবে না। আখিরাতের ময়দানে ওই মানুষগুলো ডাকতে বলবে, ও মালিক, পৃথিবীর জমিনে গাংকোলা ওই মসজিদে 1 লক্ষ টাকা দান করেছিলাম, ব্রিজ বানিয়েছিলাম, ইতিমদেরকে খাবার দিয়েছিলাম, রাস্তাঘাট বানিয়েছিলাম, পৃথিবীর জমিনে আমি ভালো ভালো কাজ করেছিলাম। আল্লাহ আমার আমলের মধ্যে সওয়াব কই, সওয়াব কই? আল্লাহ পাক ওই দিন ডাকতে বলবে, বান্দারে তুমি ভালো কাজ করছো ঠিক, কিন্তু নামাজ নামক গেট তোমার খোলা ছিল না, এই জন্য ওই গেট দিয়ে সওয়াবগুলো পৌঁছায় নাই। এই জন্য নামাজের দরকার আছে না? না, নামাজ সারা রোজ হাসরে নেই কোনো উপায়। ঠিক কিনা বলেন? নামাজ ছাড়া কি উপায় আছে? আছে, আছে। কোরআন হাদিস খুলে দেখো, কোরআন হাদিস খুলে দেখো, পাবে সব জায়গায়। নামাজ সারা রোজ হাসরে নেই কোনো উপায়। নামাজ সারা রোজ হাসরে নেই কোনো উপায়। রোজ হাসরে প্রথম প্রশ্ন, নামাজ পড়েছ নাকি? নামাজ সারা সবই আমল দিবে তোমায় ফাঁকি। রোজ হাসরে প্রথম প্রশ্ন, নামাজ পড়েছ নাকি? নামাজ সারা সবই আমল দিবে তোমায় ফাঁকি। প্রথম হিসাব হবে নামাজ, প্রথম হিসাব হবে নামাজ, হাদিসে তেরা নামাজ সারা রোজ হাসরে